আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার অফুরন্ত শুকর। সংগঠনের ফলে 2 দিন ব্যাপী মাহফিল করি অনরারে। এই সময়ে যে সময় ইমান লইয়েরে খারাখারি চলে, এই সময়ত অনরার ইমান মজবুত বেল্লাই, দিন ধর্মরে ভালো করি বুঝি বেল্লাই, অনেক টাকা পয়সা খরচা করি ফলে এই মাহফিলের আয়োজন করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা ব্যাগুনের আয়োজনের কবুল আর মঞ্জুর করে খাবে। আর এখানে বড় করে না হয় না, আর যারা মাহফিল তাইয়েরে সারাদিন পরিশ্রম করছেন, মেহনত করছেন, আর আমার বিছানা ত্যাগ করি মূল্যবান গুমরে তরক করি মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করছেন। সম্মানী মানুষ হল যে জিয়েন্দি জায়গা পাইন চারটা পারি বই গইন, ওরা প্রত্যেকের আসা যাওয়ারে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে খাবে। যারা উগ্গটিয়া একটি হইতে লাখটিয়া দিয়ে রে এই মাহফিলের শরীর সামিল হইন, আল্লাহ ওনার টাকা পয়সার ভিতরে অফুরন্ত অফুরন্ত বরকত দান করুক, আমিন। খাস করে আজিয়ার মাহফিল উভয় জগতত আল্লাহ আরা বেয়াগুন নেজাত রুসিলা করে দেখা মহতর বিছানত আল্লাহর মাহবুবুর নুরানি চেহারায় আনোয়ার চাই চাই কলমা শরীফ পরিবেল্লাই তৌফিক দান করুক, আমিন। আপনারা জানন আই গুণাগার কোনো আমলর ওয়াইজ বেশি নকরি, অর্থাৎ নমাজ পড়ো, রোজা রাখো, ঘর জখাত দেও, তসবি পড়ো, তালিল পড়ো, ডিলে কুলুপ করো, ই না একখানা কম হই। ইন মসজিদের ইমামল যথেষ্ট, শুক্রবার যে খতিব যথেষ্ট, আর দূর দূরত্ব না আই দি এই ফসা মাথার দিন তুলি দাও। এখানে ইমানের কথা কই বললি কে? ইমান যদি ঠিক থাকে আমলও ঠিক থাকবো, ঠিক না? ঠিক এটা আল্লাহ বুড়ো বুড়ি এলাকার কথা হয়েছে ও ইমান আমল ঠিক রেখু, আমল ইমান ঠিক রেখু, এড়িলে কথা নয়। কি হয় দে ইমান আমল ঠিক রেখু, তার মানে ইমান আগদি খনা ইমান আর আমল ইয়ে ফরদি। যাতে ইমান আছে এটা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ডিলা কুলুব, আবা কাবা ব্যাগিন কবুল হইব। আর যদি ইমান নাই দেয় কবুল হইব না। ইমান ইয়ান কি? ইয়ান খালানা দলা লাম্বানা বাইটিয়ে ইয়ান লইয়ের গবেষণা আর সুন্নি হলো বর্ণ করে মনে করে যে নামাজ পড়লে ইমানদার, নামাজ ওয়াবি হলো না পড়া, রোজা রাখলে ইমানদার, হজ করলে ইমানদার, যাকাত দিলে ইমানদার না। ইমানের বিষয় স্পেশাল আইন হই মনে ফলি ইমান মানে নুরুন নবীরে কলমা ফরন নয়, শুধু নবীরে বিশ্বাস করুন, নবীরে কিরণ, অর্থাৎ আল্লাহ নবীরে আল্লাহ যেতিকির ক্ষমতা দিয়ে রে এই আল্লাহর পৃথিবীত ফাটাই সমস্ত ক্ষমতারে বিশ্বাস করানোর নাম ওই ইমান। বাইকে চাইতে লাগেও না ইমান যেন জুরিন হরিলিয়ে যেন আরা হইদি আল্লাহ রসুল এবিয়ে সশরিলে মেরাজ শরীফ গই নবীরে আল্লাহ যেতিকেন মৌজুজা দি এটার মধ্যে 1 নম্বর মৌজুজা ঈদ বলে মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ রসুল সশরিলে মেরাজ শরীফ গই এর সুন্নি আলোর আকীদা এবং বিশ্বাস, ঠিক না? অনেক 1 কোটি টাকা দিলে অজ্ঞ ওয়াবির গালো দি হইতে না দে নবী সশরিলে মেরাজ গই। তারা কত কেন দেবে সশরিলে রে এবে গুমুত গই দে গুমুত, স্বপ্নত গই দে স্বপ্নত। আচ্ছা রসুল মেরাজ গিয়ে দে না আল্লাহ নিয়ে দে? এখানে মাতিলি খুশি ইমদেরি আল্লাহ নিয়ে দে। তা আল্লাহ তো নবীর নিবের ক্ষমতা নাই, তাহলে নবীর বিশ্বাস নগর খোদার হতে বিশ্বাস নগর, বুঝছিলেন? তাহলে মেরাজ শরীফ আল্লাহ নবীকে ঈদে শ্বশুরিলে আল্লাহ নিয়ে দে
ইয়ান আর সুন্নি হলর আকীদা এবং ঈমান ওয়াবেলা হতে না গুমুদ গিয়ে সম্পন্ন আচ্ছা আর হচ্ছে রসুল এবে কবরে 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 যায় জানে রে তারা হতে না এটা কেন যাইব এটা তোমার গাতের জন্য নবী গলি বেল্লাই দেখো না খারবার তারা হচ্ছে মুনকার নুকির ফেরস্তা দুও হদিন যাবে না যাইব যাইব তো ইন লেগট ফড্ডু ওজিলি নে হতে না কে কদিন তো নূর ইন লে ফড না লাগে অবুকে আর নবে কি কদি বেতে মেডি এদাল্লাই রসুল মেডি দিয়ে খবর জানতে পারে ফটো যাই দিয়ে বললো গো ফটো ইয়ান ওয়াবিয়ালা রাখি দিয়ে কথা গেল বুঝুন না হ্যাঁ 3 নম্বর তাই আর হচ্ছে রসুল এবার নূর আল্লাহ হইবে নূর হতে নূর করে তারা লোকের সাধারণ মানুষ এবার আড়ত গিয়ে গাড়ত গিয়ে বিয়ে করছে সাথে করছে বট 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 করলো তাহলে এবিয়া নূর মান্য না নবীর নূর মান্য না মানে আর হচ্ছে রসুল অদৃশ্য জ্ঞানের মালিক তার মানে পর্দার আড়ালে কি আছে ওইটাও দিয়ে না জানি কিন্তু নবী জানা না জানে ভাবি হলো কথা না নবী যদি এলমে গায়েব জানে তাহলে শিরিক হইব এলমে গায়েব জানে তো খুদায় আর যে খুদায় গায়েব কেলে জানতো খুদার তো গায়েব কিছু আছে না খুদাতে খুদে গায়েব আর তো গায়েবী খুদার বিশ্বাস করি কলমা বুঝি দি খুদার দেখিয়ে কলমা বুঝি না কোনোদিন 3 হরিকে ফল হয় চলা কথায় মুশকিল এতাল্লা কইদি এই যারা এভাবে রসুলের উপর বিশ্বাস করি না পারে ইতার ইমানদার না পারে ইমান শব্দের অর্থ হইতে বিশ্বাস ইমান শব্দের অর্থ কি বিশ্বাস ও না আসলাউদ্দিন তোরালা বই যাও না তোরালা রসারা করলি মাসের এবারে ইন ফিট করে দি বই যাও উড়িলি উড়ুম না উড়িলি নাই ইন তুলিয়েরও বললাম নাই আর ইন তুলি বললাম নাই কাদুরশির পর সালাতুনে আতকালা বালানলা দে আর বাইওলা তু দূরে সামুদে খাইলে আর খুলজন খাইলে রই মেহরবানি করে কাসাম আইয়ের যদি বরি জন ফিসিদে খাইলে তাহলে অত বালা লাগবে আর রাখনো বৈষ্ণদা ওনারা কেন মেহরবানি করি সামন বিকে আইবেন নি কোনো ভাই আজও ঠান্ডা নবরত গরম করছি তো জায়গায় সাতটা ফেট ফুটতো না আজও ঠান্ডা নবরত কারণ মেহরবানি করি এই জন্য বাজান একখানা ব্যাগল লরি শুনি কাসাম আইয়ের না বাজান ও একখানা লড়ো না আয় খোঁজ দি লরিলি কম লাগবে দে বাজি কে লড়ো না চাই মেহরবানি করি কে লড়ো না এই সামনে আইলে এতখানা বালালা দে বাজান ফিচে দূর রইন দিয়ে বালানো লাদে মেহরবানি করো কিনি কি সামনে আইন আর সেরা মুবারক কিন সাইলি বরকথা সোবা উদো মুলু সেরাত বরকত দনো ইমানদার বেগুন সেরাত বরকথা সোবা আইন বইন একা দরুশির পড়ুন সালাতুনে আয় কালা মাহফিলের বেখওয়াজ দেন পারে যেন লাইটিন মুখবারে হচ্ছে ইন আর কে হই না মুখবারে হচ্ছে বলি মানুষ খাইলে খাইলেও বই রই মানুষ খাইলে খাইলেও বই রই আর কেন দে সাম্য দিয়ে কেন ইউ ইন খোয়াইল বেগিনে হাতটা ধরা পড়ো দেন বুঝলেন বেগিনে হাতটা ধরা পড়ো দেন আর কে হাতটা লাইট লিয়া দিয়ে বেশি লাইট সালাতুনে এবার আইন তাহলে আল্লাহ নবীর কলমা পড়ন এবং নুরুন নবীর বিশ্বাস করেন এবং এই দুরওয়ান গল্লি বলে ইমানদারি গিয়ে ফইলে যদি কলমা পড়িবে জুবানে এর কথা আকরার বিল লিসান জুবানে কলমা পড়ি ফেলিবেন এর পর দিয়ে তাসদীক বিল জানান জিন কইলে ইন এইভাবে রাসূলের কলমের ভিতরে বিশ্বাস করি এর জায়গা দিলি খাদি ইমানদারি গিয়ে সুবহানাল্লাহ তুই ইমানদারি গিয়ে দাসা এটা আজব বেশ কম রোগী আর কান কি আমল বিল আরকান ফরিপূর্ণ ইমানদারি বেল্লাই ফরিপূর্ণ ইমানদারি বেল্লাই আজান দিলি নামাজ পড়ম ফরিব
ওখানে আজান দিলি সানুলিলি রোজা রাখো, জকাত দেওয়ার টাইমে আইলি জকাত দিও, মালিকে নেশা বলি এবং এই ব্যাগিন যারা করে ইনের কথা আমালে জাহেরা ইমান আমালে বাতেনা, আমলে বাতেন এবং আমল জাহের দুনওয়ান একত্রিত হইলে এবারে কথা মোমেনে কামেল, এবারে কথা মোমেনে কামেল পরিপূর্ণ মোমেন, যাতে ইমানও আছে আমলও আছে, যাতে ইমানও আছে আমলও আছে, এবার পরিপূর্ণ মোমেন। আর যদি ইমান নাই আমলে বড়া, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দিলা কুলুব আবা খাবা জুব্ব অবু কি আসারিল্লে মুলু মন দেবী ত্রে ব্যস্ত ডুমারি আইবেলি, কিন্তু এবার ইমান নাই। হুজুর অনেকখানে করতে এটাই নামাজ পড়ে দেবে তিমেন নাই, আমাদের আত্মগত মিটার আছে, এবার বোতলা গলায় দিলে জ্বর মাফে দিলে কেরকের কেরকের মাথা দিবে বেইমাল্লি বেইমান কেন খাদিবে নামাজ পড়ে রোজা রাখে অজগরে জগাত দে এবার খদে মিলাদুন নবী তবরুকিন শুরুর গুস্ত বেইমানদার না বেইমান ইয়া ফতোয়া পায়নি যায় না ওদের ফতোয়া তো মোজার ফেজ্জা হলো দি ফেলি, রোজা রাখে নামাজ পড়ে হজ রাখে জগাত দেয় দাঁড়িয়ে রাখে আবার খাবা যুব্ব আছে, এবার এখতে মিলাদ কে আমি গুলি পাকা না ইমান আছে না, ইমান আছে না তলে লেখ এটা লেখ ইমানদার হজে যারা নুর নবীর বিশ্বাস করে, যারা নবীর মহব্বত করে, ওয়ার ওরে আল্লাহর দেওয়া ফরজ আদায় করে, এই জন্য দে মোমেনে কামেল বড় করে সুবহানাল্লাহ। একথাই কেন খালি খাইবেন কিবু এটা রহমানের নয় নমাজ কালাম ঠিক আছে তো সামনে বেশ কম দেরি আর বুড়ো বুড়ি কদিন সাধু আনন্দলিয়ে বেড়ি মারে এক এক বেড়ি আতসটা চিনি দিলেও বাত হইতো না, এটা রহমানের নয় আর এটার গরু বুলি কই না, ইনর গরু বুলি কই না আর এ মাহবিলে তো বুঝতে পারবে সুন্নিয়তের কথা বলি যার মুকুত আসে উঠি ইন সুন্নি যার মুখ তো রাখালা বুঝবে দিতের ভিতরে বেহারাম আছে এলে বেহারাইমো আরে দুও গায় দির সালাতুন ইয়া রাসূল মদিনা শরীফ তো মক্কা শরীফ তো ইজারত করি মদিনা শরীফ গই আল্লাহ রসুল তো ইজারত করি যেতে গেল গই আরে প্রথম হিজরিত শান্তি আছিল, দ্বিতীয় হিজরির মধ্যে হঠাৎ করি রমজান শরীফের রোজা রাখি ফেললে আল্লাহর পক্ষ তো অর্ডার রাখি, এখন রোজা রাখা শুরু করল, এই টাইমের মধ্যে বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়ে আরে রমজান শরীফ মুসলমানের পরীক্ষা চালাত দেয় বদরের যুদ্ধ, তাহলে বদরের যুদ্ধ গজ্জি রোজার একই ইমানদারল ফিচ্ছা নেওয়া যায়, এই হইতে বলে শুরু হচ্ছে যুদ্ধ বিদায় হজর বাসন দিয়ে রসুলে দশম হিজরিত রহমতের ভারত এই পর্যন্ত 100 কোরিয়ান যুদ্ধ বড় করে সুবহানাল্লাহ ইন খলি নগদ সওয়াব পাইবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ ইন খলি নগদ সওয়াব ওয়াইজ করে দিন সওয়াব নগদ ন ইন খালি আমল করলি পাইবে তো বাক্য বিক্কি নগদ সওয়াব দে সুবহানাল্লাহ খন আলহামদুলিল্লাহ খন সালাতুনিয়া ফরন ইয়া নবী খন ইন নগদ সওয়াব ইন লইয়ের যাবেন না মাহফিলত আল্লাহ আর এই ইন খইবেন আর দেশের মানুষের তো খলজা ভরা মহব্বত আছে, কিন্তু গাল্লানোর মধ্যে ওই আরবিয়াল ডেলি জিকির নেই, আরবিয়াল মাশাআল্লাহ ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইন ইতারা গট 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 কই ফেলে, কিন্তু ভিতরে ওয়াবি এখন
আমার কথা বুঝছো না? আর দেশের মেশিন যদি কই অবাই খালি আল্লাহ এখানে শহর যাবে নি তো কম পড়বে দি ইনশাআল্লাহ। ওবা কম পড়বে কি ইনশাআল্লাহ। ওবা উত্তরণ মেদি মেজান খাই তো খেয়াল লাগি অ্যাডভোকেট সাহেবের বাড়ি আলহামদুলিল্লাহ হুজুর আলহামদুলিল্লাহ খাই খুশি হই, ঠিক আছে না? এখন কম পড়ব দে ওবা এই মজলিসত বেশি খুব সুন্দর মানুষ দেখু কম পড়ে দে মাশাআল্লাহ আল্লাহ এবারে কান নিজের কুদরতরাতে বানাই আল্লাহর, ঠিক আছে না বাজান? খনকান জিনিস আছে গিয়ে ইন্না লিল্লাহ উচিত খাইয়ের পরে গিয়েও ইন্না লিল্লাহ, ইমানদার মারা গিয়েও খবর পাইও ইন্না লিল্লাহ, ঠিক আছে না? এই যখন 20 তালা ঘর মনে করো 20 তালা ঘর অনত কম পড়বে দে সুবহানাল্লাহ। এই ঘর খানে বান্ধিল হারিঘর ঘর আছিল এতিরা মসজিদ গেল ইয়া যে ডিজাইন দেখি এবারে কই দিয়ে অন্য কোনো তুর্কির দেশ যাই রে মিস্ত্রিগিরি জন্য এত সুন্দর তুর্কির ডিজাইন এখানে মসজিদ দিলেন আল্লাহ করে এদের বড় সুন্দর মসজিদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ব্যস্তি মানুষ হতে করে খেয়াল করুন এই খবর বুঝে সুবহানাল্লাহ আশ্চর্য জিনিস ইয়ান দেখলি কি খবর বুঝে সুবহানাল্লাহ। তার মানে এটা মোজাহির ফেরা আইছি 20 তালা ঘর আছে না কান নাই খাও না তো ই যদি কান 20 তালা হয় দেখলি খবর বুঝে সুবহানাল্লাহ। এথর ঘর খন বান্ধিল হারিঘর খন আছিল আর 3 গালো দি বাহিনী হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর যদি মারম্মা ও বুক এ বিল্লি করে গজি দিলেন না ভাঙ্গে ভাঙ্গে খদ্দা খদ্দা মরের মিস্ত্রি অ্যাক্সিডেন্টে মরের। আর মানুষ বাঙালি হলর খলজের ভিতর ইমান ভরা কিন্তু জবান নাম চালু ন খনত কি খন পরে খৈল পারে জবান নাম চালু ন আরব্য হলর কলব তার আমি ইমান নাই যারা নবী দিয়ে বাড়িতে তিমান আছে না ইতার গাল্লান চালু মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কতে আর রায় হয়ে গেলে মেশিন চালু করছি পান 100 যুদ্ধ যদি আর নবী গজ্জিত হয় তাহলে অনরা বছরে হওয়ান যুদ্ধ করছি 9 বছর যুদ্ধ করছি 9 বছরে হওয়ান যুদ্ধ করছি একখান যুদ্ধ তো আইরি সেয়া বলল যে আইরে কিনে জিরে ন পারে আর একখান যুদ্ধ যাবে খবর আগে চিন্তা করছেন নি মুজাহিদ অল ইউন সাহাব অল মুজাহিদ ইন ক্যাঙ্গুজি সে তাবুকুত্তর দুজন আয়ের হদ্দে তাবুকুকের ডিস্ট্রিক্ট আছে সৌদি আরব তাবুক দুজন আয়ের হদ্দে তাবুকুত সশস্ত্র 22,000 মানুষ তৈয়ার রণল্লয় যুদ্ধ করি বেল্লাই অনে আবদুল্লাহর বেটা মোহাম্মদ ক্ষমতা তাইলে ইতার আল্লাহ যুদ্ধ করি বেল্লাই ইষ্ট হদ্দে এডিলে গরম গরম খবর হইজার গদি তাই ইতারা দুইজনে কেন এডিলে সাহস পাই ইতারা জানা দে আল্লাহ নবী কই দিবে কি আর প্রথমে হামলা নগরে অনেকে হামলা ঘুরলি ইয়ানোর মোকাবেলা করো দে প্রথমে নবী হামলা নগরে প্রথমে হামলা করেন কাফের রাষ্ট্র এ পর্যন্ত যত বড় বড় কাফের রাষ্ট্র আছে সর্বপ্রথম হামলা গুজি দিতারা যেন ইরাকুন মধ্যে ডাবলি বুসুগু আছে লিবি হামলা গুজি বললে দি এ ফিলিস্তিনে হামলা করেন এ হামলা করেন না বললেন কাফের রাষ্ট্র এর খার খাইছু মুসলমানের খাইছু ন ফইলে দি কে আর হামলা করো এর মুসলমানের খাইছু ন এর কাফের খাইছু তাই তারা জানা দে মোহাম্মদ এর কাছে যে এর জান মনে গয়ান হইতে জুম এই ফইলে দি কে আর হামলা না করে ইয়া না নবীর আদর্শ নয় নে সুবহানাল্লাহ না আর নবী কদবা 22,000 সৈন্য বলে ইতারা তৈরি তাবুকুত আর খবরদের আতা তো জম ফুরিব মদিনার বাইবেল চেষ্টা করতো না কে একবার আইসিল বদরত জবরদস্ত মারি খাইয়ে আরেকবার আইসিল ওহদত জবরদস্ত মারি খাইয়ে এটা লাই আর নোয়াই নবীরই ডাকে দেয় তাবুকু তাইয়ু ফলানা তাইয়ু তলানা তাইয়ু তো রসুল কই দেবা ইতারা 22,000 বল তৈরি চলা আরও যাই খদুজুর আর হট্টা যাইও হতবা তোয়াই ফেড়ে যা ফ
তোয়াই ভেড়ায় যাও তোয়াই ভেড়ায় এরে হিসাবে উপস্থিত ফাইয়ে দে 3000 উপস্থিত 1000 আবার 1000 আর কাফের 1000 খদ্দুর এখরা অবু আর নবী রওনা করে গেলি 3000 লই ক্যা নূর নবী জীবনত কোনদিন কোন যুদ্ধ পরাজয় নয় আল্লাহর পক্ষ থেকে তিকিন ক্ষমতার মালিক আল্লাহ এতে সাহায্য আর নবীর করে সুবহানাল্লাহ করে না করে আজ পর্যন্ত যারা মদিনা শরীফ গিয়েম এবছর হুজুর আমি বদরত গেলাম আমরা কোনোদিন বদরত গিয়েম না আর মুজাম্মেল সাহেব বদরত গিয়েম না বদর যুদ্ধ দেড়ে গেলাম এই বছর ওমরা দিয়ে দি বফল ইয়ের গেলাম ফারুক দিলাম দে বিরাট ফার উদো বালুর ফার ফারত বালু কেন থাকে বালু নামি না যাবে না ফারত তুন পাথর না থাকে বালুর ফার তো আর মহল্লে মকদ্দ জোর কিতাবত ফাইন না বালুর ফার আগে ফাইলাম ফেরস্তানা হাজিল হইলে 5000 বদরের যুদ্ধ এই সময় ফেরস্তাল নামিলে দুঃখ পাইব দেই আল্লাহ বালুর ফার করে দিল খদে ইবে হুজুর বড় করে গছ বদরের মোকাবত তোর কানা দইনি গেলে ইবে খদে বালুর ফার আল্লাহ ওনারা দেখা পেলে তৌফিক দো কাবিল কর তলি হুজুরে রওনা করছি মজাহির ফুরুতুন বাড়ি মনে করো না ইতুন বাড়ি দিলি এনে যাতে যাতে গাছ বাড়ির গেড়ি গিয়র রাস্তার মাথা উগয় খদে আহা খালি আর বাবার শাদি করে দে কি সুন্দর রমণী ব্যাকুনে বিবি কর মোর সুন্দর মাইফা বলে কর আর বিবি আইতা এক না এবার লয় সাম্মা সাম্মি ন বইলাম এবার চেহারা অনেক কিনে ন দেখিলাম আরে এদুর তাই যুদ্ধ গেলে গই আর বউ তো বেসাহার হয়ে যাবে গই যদি আই ফিরি নয় শহীদ হয়েছে গই হঠাৎ করিয়ে রে এবার তো বউর মহব্বত বাড়ে গিয়ে গই খার মহব্বত বউর মহব্বত বাড়ে গিয়ে এবে আর কেয়ার ডিস্টার্ব নগর ফারুকি সাহেব আয় না যাই মনেও না যাইন সভাপতি সাহেব আয় না যাই মনেও না যাইন এড়িলে খোদা কেয়ার ডিস্টার্ব নগর মথে মথে এবে বলে ফতত গলি গিয়ে তার মানে বেতে অর্থাৎ রসুলের প্রেম তোর বউর প্রেম বাড়ি গিয়ে দে নাউজুবিল্লাহ কও না এনে ধরুন যা সামন মিকা আর কানে স্টেশন খন না গাছ বাড়িয়ে কলেজ ফেলে দিয়ে জোয়ার রাস্তার মাথা জোয়ারা রাস্তার মাথা ইয়ত গইয় আর গদে আহা আর মধ্যে ক্ষতি কিনে খাজুর বাগান সমস্ত বাগানের খাজুর গুণ ফাগিয়ে টুটিল এই সমস্ত খাজুর বেগুন ফারিয়ে টাল মারলি তৈলি তো এই কিরাম খদে বেগুন টিয়া তা আর খাজুর কিন্তু বেগুন ধ্বংস হয়ে যাবে গই আয় একজন নগলি কি আর নুর নবী যুদ্ধ করি না পারিব না এন হইয়ে রে এবার খাজুরের মহব্বত থরিয়ে রে গলি গিয়ে গই কিন মহব্বত থইয়ে রে খাজুরের মহব্বত থরিয়ে রে গলি গিয়ে গই হ্যাঁ ইয়া খেয়াল করছুন হ্যাঁ ইয়া দুজন গল্লি বলা জোয়ারা রাস্তার পর কি বাদাম তল গিয়ে আর গো হদে আরে আর মধ্যে একখান গোড়া বাজারের মালিক বাজারিয়ে যেতে কিন দোয়ান আছে সমস্ত দোয়ানের টিয়া বেগুন আজি আইনের কথা বাড়ার টিয়া এটিও যদি আইয়োগ্য টিয়ার ফার হইব আরে হে আই যদি যাগো টিয়ন তো বেগুন বরবাদ যাব আই একজন যুদ্ধ নগেলে কি আর নবী যুদ্ধ করি না পারিব না এন হইয়ে রে এবার টিয়ার মহবতের থরি গলি গিয়ে গই ইয়া খবর করলি 3-4 গল্লি কিন্তু রসুলে সম্মতি আসানা নাই আচ্ছা আর নবী সামুন মিকে যে দুধ দেখে ফিজমি কেউ দুধ দেখে না না দেখে তাই নবীতে যদি সাহাবার প্রয়োজন হয়তো তো বা তোরা খরচ তোরা আরো বাড়ি এর বা খরচ এলে হইতো না হইতো আল্লাহ রসুল বলে না খর কে আল্লাহ নবীরে আল্লাহ এত কেন ক্ষমতা দিয়ে দেয় দুনিয়ার 500 জন মানুষের ক্ষমতা বলে ব্যস্তর একজন ব্যক্তির দিয়া যাবে এড়িলে 40,000 ব্যস্ত পুরুষের ক্ষমতা আর নবীর আল্লাহ দান করছে এতাল্লে বলে রসুল পাক
ফিজমিকে নপুরের তার মানে খনস সাহাবার বলে নবী বলিয়েন ন বরঞ্চ নবীল্য যারা যাইতেন যে তারা সান খোয়াইলিও গিয়ে ঠিক আছে না যারা নবীল্য যাইতেন যে তারা খন খোয়াইলি সুবহানাল্লাহ গিয়ে গই যাইয়ারে ফৌচু তাবুক খালিয়ে যুদ্ধ করিব আজি তাম্বু টাম্বু টাকি ফেলি টাকিয়ে রে এলা প্রস্তুতি লে ফেলে যুদ্ধুল্লাই খালিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে 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 কিতাবল লেখে বরাবর 3 দিন 3 রাত অনবরত যুদ্ধ চললে 3 দিন 3 রাত 3 দিন 3 রাত যুদ্ধর পরেও মুসলমান হলর তাম্বুতুন বলে আতিকের যুদ্ধ বিজয়ীর স্লোগান আগিয়ে দে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতর বড় করে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ আয়াতুন নবী জিন্দাবাদ যুদ্ধ বিজয়ের স্লোগান মুসলমানের তাম্বুতুন আগিয়ে এবে 13 স্লোগান আজি সুন্নি হলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত স্লোগান দে এবে 13 রাজিয়ে নোয়ানো কিন্তু ওয়াহাবি হলেন মুলুযুগ এবে নামল হাফিজুর রহমান কুয়াকাটা এবে হদে মেটেলিয়ে এগুলি ফালতু স্লোগান এগুলি ফালতু স্লোগান মেটেলিয়ে হদে মেটেলিয়ে কুয়া খাড়া মানে মেটি মেটে খাড়া হারি আর বুঝলে যে ওয়া কুয়া খাড়িবি মেটেলি মেটেলি হদে এগুলি ফালতু স্লোগান আবার রসুল নুরুয়াইজ করে ইন খড়িল্লা বান্ধব যে ঘরে অনিসেব কিতাব নাই তিয়ার শাক তিয়ার ঢেড়া তরিন্য পারিবে এই স্লোগানের বলে মুসলমান বলিয়ান বর করে সুবহানাল্লাহ যুদ্ধ বিজয়ের স্লোগান তার মানে রসুলে পাক জীবনে কোনো যুদ্ধ পরাজয় ন করে এখন যুদ্ধ বিজয় হওয়ার পরে আল্লাহ নবী হদের সাহাবা আরা এতুন যাইতাম ন আর এটা থাকে যে 1 সপ্তাহ কিনলে হয়তো হনমিকে তো সোরা হামলা করিব তারা সোরা কুত্তা মারিব এতাল্লাই আরা 1 সপ্তাহ থাকুম তাকে রে এড়ে মন্ত্রিত্ব খারে দিম মিনিস্ট্রি খারে দিম প্রেসিডেন্টগিরি খারে দিম ডিসি খারে বানাইম টিএনও খারে বানাইম চেয়ারম্যান খারে বানাইম মেম্বার খারে বানাইম ব্যাগিন আই নবীর সমাধা করে দিয়ে রে ক্ষমতা তা তবুকর ক্ষমতা মুসলমানের অর্পণ করে দিয়ে রে তারপরে মদিনা শরীফ যাইম দে বড় করে সুবহানাল্লাহ এলা 1 সপ্তাহ পরে মদিনা শরীফ রওনা করছি তা আস্তে আস্তে মাঝখানে মদিনা শরীফের বর্ডার আসে না নাই বর্ডারের ভিতরে যেতে ঢুকি মুসলমান হলে যুদ্ধ বিজয়ী সাহাবা হলে এমন সুন্দর স্লোগানটা দেয় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দিয়ে রে আল্লাহর মাহবুবুর শান বয়ান করে আল্লাহর মাহবুব আগু দিয়েছে শান বয়ান করে এই নারায়ে তাকবীরের স্লোগানে মদিনা শরীফের আকাশ বাতাস মুখরি উঠে ওরে মেইবা আমার তো ব্যাগুন গরতুন বাইরে গিয়ে গুই ব্যাগুন বলে ব্যাগুন ফাত্তর দূরে দূরে বইয়ের মহিলা হলে আল্লাহর মাহবুবুর নুরানি চেহারা আনোয়ার সার বড় করে সুবহানাল্লাহ যেতে মদিনা শরীফের খাসা খাসা গিয়ে ওই যারা বউর মহব্বত পরিচান্য পারে টেয়ার মহব্বত পরিচান্য পারে খাজুরের মহব্বত পরিচান্য পারে ইতারার খলিজা ধরি গিয়ে গই আরে কি করলাম দে সামান্য দুনিয়ার মহব্বত বউর মহব্বত পরিকারে আমার দোনো জাহানুন নবীর ফিস দিবি লাইলাম দুনিয়ার টেয়ার মহব্বত পরিকারে দোনো জাহানুন নবীর ফিস দিবি লাইলাম দুনিয়ার খাজুরের মহব্বত পরিকারে নবীর ফিস দিবি লাইলাম এন কই রে তারা বলে গুজরে খাদি উঠি কি করলাম বিছিনা বেখড়ে মাঝে মধ্যে বিচ্ছি অনেক খানা সবসময় বিছিলে তো ঠান্ডা হয়ে যাই সাহায্য বলে তারা রশি ক্ষতি কিনল রশি ঘরের মধ্যে রশি আছে দে
উট বান্ধাদের রসিল মসজিদে নববীর ভিতরে যায় ফিলার লয় নিজের আতর বাঁধি ফেলেন নিজের ট্যাং নিজে বাঁধি ফেলেন নিজের শরীরের ফেসি 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 মসজিদে নববীর ফিলার বাঁধি ফেলিল সাহাবল মসজিদে গিয়ে নামাজ পড়তো নবী ফরদি আবুদের জমাতর টাইম নবী অনেক সময় সুন্নত হুজুরের শরীফত পড়ি গেলে সাহাবল এসে দেখে দেয় এটা খদগুন এড়িলে বাঁধা তখন দেখছ ভাই আর গেলাম বুঝি তোয়ার বেলা এর তাবুকুত এ সময় কাফের হলা আনি এর তোয়ার এটা বাঁধিয়ে যেতে না কত না ন বাঁধি রে তো কি হইয়ে ভাই যেন সরম লাগের হইতাম বাইরে এক কথা ইয়ে দেও আর নবীরে ফিস দিবে লাই দুনিয়ার মহব্বত পড়িয়ে রে এখন আর চিন্তা করি সাইড দিয়ে আর থেকে নিমানো নাই আল্লাহর কারণ নবীর ফিস দিলেই তো ইমান যাইগুই এতাল্লাই আরা তবা করিবার নিয়তে এভাবে মসজিদ নবীর ফিলার আসামি বনি রই দে যদি আল্লাহ নবী মাফ করি ন দে এই বানান মধ্যে জান দি ফেলে দে কিল্লাই তবার নিয়তে জান দি ফেলে দে নবী মাফ করি ন দিলি এতাল্লাই রিলে করি বাঁধিয়ে জিদি বড় করি সুবহানাল্লাহ এখানে ইমানদার কারো হয় খেয়াল করতেন হই দি সাহাবা তার সরবেশী যাইরে কয়েকজন দেখো দিয়া রসুল্লাহ আরা তো খন যুদ্ধ পরাজয় করি অনর উচিলে যেখনো মিক্ষারা বিজয় লাভ করছি কিন্তু আর সদুগুণ বাই বলে যুদ্ধ যাই ন পারে লজ্জা সরমে তারা নিজের নিজের আসামি বানাই মসজিদে নববীর ফিলার লটকি লই দে আর চোখ ভাঙ্গি ভাঙ্গি পর আর রসুল্লাহ দয়া করি অনেকখিনি মাফ করে দিতে পারিবেন নি এন হইতে বলে রসুলুর চেহারা লাল গিয়ে গই ঠপকি ঠপকি গামর ফোড়া পরে নবীর চেহারা মোবারক তুন ডাক দেখো দে সাহাবা দ্বিতীয়বার সুগরির নগজ্জু একবার গজ্জু দে দ্বিতীয়বার সুগরির নগজ্জু তোরা নসিন ইউন খন ইউনরে তোরা সিনা দে উদ্দি আর আয় রসুলে বিতি দিউ সিনি তোরা উদ্দি দাড়িওয়ালা টুপিওয়ালা ডিলেওয়ালা কুলুবালা নামাজওয়ালা সিনা দে এবে কি ইমানওয়ালা অলে না ইয়ালা আয় নবী বিতি দিছিনি সুবহানাল্লাহ নবী ভিতরের খবর জানে না জানে এবে গুমজাত দে না বেশি পর্যন্ত গুমজাত দে কি হইল এক কাপ চা খাবাই দিও ভালো করে ইনশাল্লাহ আর গলা সুন্দর ন তাহলেও আয় আর ওয়াজের মধ্যে মানুষ যুদ্ধ নৌ দেই জুরিলি মনে আই দুর্বল দিম খৈমদে আগতন বরবাদ গিয়ে ফেললার মাসে ওয়াই নুনের কারণ আয় তো আর নবীরে অন্তর জায়গা দিয়ে রই ওই নসিহত বেশ গজি মুখম গজি ইন আল্লে বড় কথা না আয় দুও বাত খনবতে লেসারে ফেসারে খাইতে পরিশ্রম করি তাই সালাতুনে আল্লাহ নবী খোদে এই সাহাবা এগুন সত্তর মুনাফেক এগুন তোরা নসিনো আইসিনি দে এ তোরা সিনো দে উদ্দি আইসিনি দি বিতুদ দি অমুকুর ফ অমুক ফল্লার ফ ফল্লা ইতারা আর কইল দে রসুল কলমা ফরিদ্দিন হল্লাইবে তলোয়ার তল দি রাখি দে যে কোনো সময় টুকরো গেলে নবীরে আবৃত্তি দেখতো না এড়িলে কইয়ের তারা কলমা ফুজিল এবং আর কাছে তারা ওয়াইজ গুজিল আল ইসলামু গর্দন নেহাদন বতাত ইসলাম হজ রসুল গর্দানা জুকৈদন নবীর প্রেমত বড় করে সুবহানাল্লাহ আজি এলে কইয়ের কলমা ফরি ফল্লার ফল্লা বোর মহবত ফরিয়ে রে আর ফিস দিবে লইয়ে 22,000 তলোয়ার তলা আর ঠেলি দিয়ে ফল্লার ফল্লা টিয়ার মহবত ফরিয়ে রে আর 22,000 তলোয়ার তলা ঠেলি দিয়ে ফল্লার ফল্লা হাজুর মহবত ফরিয়ে রে আর 22,000 তলোয়ার তলা ঠেলি দিয়ে হুজুরের নাম হইলে দেখবে বাপর নাম সহ
সাহাবা হলো তো তারার মুখসিনে চিনি দে, কিন্তু রসুল পাকে তারার নামও কইবিলার, তারার বাপর নামও কইবিলার। সুবহানাল্লাহ। নবী শাহেদ, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী শাহেদ খনে কিতে লাগুন কইতে লাগুন বেগিন আর নবী দেখেন না দেখেন, জানে না জানে। এই ইমানিয়ান তাগিলি সব সময় ভক্তি শ্রদ্ধা মোহব্বত ভালোবাসা রাখিবেন। সাইদে বলে আয় তারারে মাপ করতেন না কোনোদিন, খসিন খালিও তারার মাপ করতাম না। সাহাবা আর কাছে সুগরিন নগৈজু আয় তারার কঠিন গুসা তারারা মাপ করতেন না। হ্যাঁ, যদি আল্লাহর পক্ষ তোর কোন কোরআন শরীফের আয়াত না জ্বলয় এই সময় দেখা যাবে তারারে মাপ করছুম না করছুম, কিন্তু এই পর্যন্ত তারারে মাপ করতাম না। নবী গুসা সা বলায় হদে ভাই তোরারে আর নৌ চিনি দি, তোরারে নবী বালা করিছি নে অবু তোরালে শুয়ার গিতম যাইয়েরা থেকে যে গুসা নবী তুটি আর জ্বালাই ফেলে তু জ্বালালিও গিয়ে নবীতে এত গুসা তোরারু। তোরা যে খারাপ মানুষ, তোরা তারা উদ্দিন চিনি, তোরা নামাজে দেখি, দাড়ি দেখি, ডিলে দেখি, নুয়াল দেখি, পাঞ্জাবি দেখি, আর খুশি হয়ে গিয়ে দি ভিতরে বেজাল, ভিতরে কি বেজাল। এই বেজাল্লি রে সিনেনোর নাম ইমান, বেজাল্লে নচিনি দিতে তিবেনও নাই, বেজাল নচিনি দে ইমান তালিতে বেজাল চিনি ফেলে ঠিক না বেটি। এই খেয়াল রাখুন। তখন বলে তোরা মাপ করতে নজুরা ভাই আর তোরাল্লার শরীর করতাম না, তোরা চিনতে তোরা গর্গ কিরবি। তখনই তারা আত খোয়াই ফেলেন, ট্যাং খোয়াই ফেলেন, রসিবি একদিন খোয়াই ফেলেন, খোয়াই রে আবার গরত গেই গুই যাইয়েরে বলে বিবিরি ভগ্গরি দরিমত তল্লসিদি বাঁধিয়ে রে এসারে আনিয়ে রে মসজিদি নববীর সামনে কুড়গ্য গাড়িয়ে রে বিবিরে বাঁধিয়েছি। তার মানে তুই বিবির কারণে আয়ানোর নবীর ফিস দি বেলায় দি খাজুর ওলায় খাজুর ব্যাগ গুণ আনির টালাইছি, টিয়া ওলায় টিয়া ব্যাগ গুণ আনির টালাইয়ে রে আবার অদে বাঁধি ফেলি। তার মানে আর রসুলুর রাজি করি বেল্লাই প্রয়োজনে জানো দি ফেলাইম মালো দি ফেলাইম। হ নবীর রাজি করি বেলে জানো দি ফেলাইম মালো দি ফেলাইম। সুবহানাল্লাহ। কেন তেরা কোরআন আয়াত কইম হুজুর মসজিদ আসি আইরে ডানে বামে নসার মালটাল আছে দিক কেউ নসার। হুজুর বলে ডাইরেক্ট মেহরাবত গেইবি যাইয়ের নামাজ পড়াই দিয়ে আল্লাহু আকবার নামাজ পড়াই রসুল আওয়াজ জারগুই সাহাবর ডরে গির 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 করে রাইরি এতাইন গুসা উঠে দেওয়ার নবীতে। তখন সিদ্দিক আকবর বলে সামনে থেকে গিয়ে রসুল আল্লাহ এখানে কিছু ফরিয়াদ করি ফেজুম না হতে কি না দবে বেতে হদা সিদ্দিক কি ফরিয়াদ করিবে গরিব চাই হদুজুর ইতারা দোষ গজ্জি দি ঠিক আছে, ইতারা ভুল গজ্জি, ইতারা দোষ গজ্জি, কিন্তু এতাল্লে তবার নিয়তে জানো লইয়েছি মালো লইয়েছি। হে রসুল আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআন শরীফের মধ্যে কই দে হদে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। ও বান্দারে গুনাহ করতে 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 ফার বরাবর করে ফেলাইলো এই গুনাহ মাফ করে ফেললে তোরা আর নবীর কদম আর নবী তো রসুল ইতারাতে অহনার কদম চলিয়েছি জানো লইয়েছি মালো লইয়েছি। তিয়া রসুল্লাহ আনো যদি মাপ না করন আরোগ্য নবীনে দিয়ে মাফ করে ফেললাই আর অন মাপ না করলে খুদায় মাফ করতো না। খুদার শর্ত হইলে বন্ধু রাজি থাকিলে আয় রাজি, বন্ধু যারু নারাজ আয়ু তারু। একথা অনেকদিন অবি হলে জীবনত কই না খালি নামাজ পড়ো রোজা রাখো শস্য করি দিলে গলাই দিও।
রসুল নারাজ হইলি খোদা নারাজ। যতক্ষণ নবী রাজি নয় এতক্ষণ খোদা রাজি নয়। কোরআন শরীফের আয়াত ওয়া ফারুক সাহেব ওয়া আলেমুল খোদা ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু রাজি হইলি আয় রাজি হইদি, বন্ধু নারাজ থাকিলি উম্মতুরুর বান্দারুর আয়ু নারাজ। তো রসুল অনর কাছে এসি অনেক কিনি তারা ক্ষমা করে দিও না। তার নবী কথা আবু বকর মালাইনি দেয় তাল্লাই মালর লোভ লাগে তেলে গুদা হারে আয় মাল লইয়ের যদি তারা রাজি মাফ করে দিই কেয়ামত পর্যন্ত ইতিহাসের পাতা খালো যাবে গুই। রসুল কয় দেবে ইউ মাল ফালি খুশি হয়ে যায় এক হইব। আয় তো মালর লুবি ন মাল দিয়ে রেখিলে রাজি হইতে সাহাবা খেয়াল করছু। আয় যদি এখন আল্লাহ রে হই আল্লাহ রে জবলে আবু কবাইসের সন্ন্যর পার করে দেও আল্লাহ জবলে রহমতরে জবলে নূরে জবলে সুরে সাফা মারওয়া ফাররে নয় নয় আল্লাহ রে মক্কা শরীফ মদিনা শরীফ পার ব্যাগ গুরুরে তুই সোনার পার করে দিতে হই দে। আর খোদায় বলে স্বর্ণয় পরিণত করিব। কিলে জানো নি এখনই এর বাস্তব প্রমাণ নবীর স্বর্ণ ন চায় কিন্তু নবীর স্বর্ণর কথা গালো দিয়ে হই কা আল্লাহ এত বেশি স্বর্ণ দিয়ে দে মদিনা শরীফের তো জিনফার যাতে দুনুড় দি দেখিলাম দে প্রায় 40 কিলোমিটার গিরি ফেলে দে সৌদি সরকারে এড়ে বছর বললে ব্যাগের স্বর্ণ ছাড়া কিছু নেই। ও জিনফার আছে জিনফার এটা গাড়ি অন চলে স্টার্ট বন্ধ করে দিলি জিনের ফার এটা গেইলে মেবার 40 কিলোমিটার জমিনের তলে ব্যাগিন স্বর্ণ সৌদি হল গুজরি গুজরি খান্দাতে খুশি নয় হতে কেয়ামতের আলামত। এই স্বর্ণ যদি তুলি ফেলায় এই স্বর্ণ যদি ভাই ফেলায় তাহলে কেয়ামত বিধি নিশ্চিত। সৌদি হল খান্দাতে শোনা ভাই এর খুশি নয়। আইন কে হইতাম স্যার আবু বকর আই মাপ বুঝতাম না আই স্বর্ণ রুর হাতে দেখতাম না। আই যদি এখন আত্মানি আল্লাহ স্বর্ণর পার করি দো আর খোদায় স্বর্ণর পার করিব। আল্লাহ সরকার আল হজরতে এত সুন্দর বাবা হতে আর জিস তরফ हाथ उठाया गनी कर दिया है हुए रहमत का दरिया हमारा नबी सबसे औला सबसे बा अपने मौला को प्यारो हमारा नबी दोनों आलम का दिल सबसे আল্লাহু আকবার। আমরা যেভাবে আর নবীর সুন্দর করে মায়া করে ডাকো এড়িল্লা এই মাদ্রাসা ইয়ানোর সামনে আল্লাহ যদি এই মাদ্রাসার ক্লাস 5 বা দাখিল পর্যন্ত উন্নতি করে এই মাদ্রাসার সামনে এই মারুতি এর ফলো হবে দে ফলো হবে দে কে সবসে আওলা ওয়ালা हमारा नबी सबसे बाला वाला কোটি দিয়া দিলে ও আবির গেল দি বাইর করে দিতে না খাও যেদিন ওয়াবি মাদ্রাসা আছে হনুমান মেদিকেরা সোনার বাংলা খবর কিন্তু সোনার বাংলা কিনলে ঘর দে এবার জাতীয় সঙ্গীত এবার নকলি টিএনউ টিএ বাড়ি ফেলে বলে কই টিএনউ কদে কমি খাও ওয়াবি খাও ব্যাগুনো ফরিবি নলি টিএ বেড়া বেড়া মাইছ এদাল্লাই অনেক জিরি যাইলেও ফরত দিয়ে দেবে জমিরিয়ে যাইলেও ফরার আড়াচারি গেলেও ফরার বাতুও গেলেও ফরার সাজ্জা গেলেও ফরার শুনো আমার সোনার বাংলা আমি তোমায় হ্যাঁ কিন্তু
সোনার মদিনা গালো দিবা নর, অথচ আর আলা হজরতে এত সুন্দর করে লিখি দেয়, আর সোনার বাংলায় লিখি দেয় অনর রবীন্দ্রনাথ ঠাকুর, যদি বা আর জাতীয় সঙ্গীত এইসব আর শুনিয়া লইয়ান কইয়েন আর দেশের প্রেম, আর দেশের ভালোবাসিয়ান আর কই আর এই বহুফরি, আবার সোনার মদিনা ফরি ওয়াবি হলে সোনার বাংলা পরে কিন্তু সোনার মদিনে চিন্তা করি সব না ইমানদার খড়ে আছে। কি সুন্দর কথা, সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। নবীর যারা বালা হইন্য ভারত ইতার গালো দিয়ে খুদা এন ভাবে শিল মত দিয়ে দে, ইতার মা বাপ মরিলেও বালা হইন্য পারে পারে না রো। আমরা এটা মানুষকে মরিলি ও এই মানুষ কেন আসিল পুরো আঠাশজনক ইউনি কেন আদা আদা ওয়াবি শুনলি না ওরা ও এই মানুষ কেন আসিল ইয়ান 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 খন ডং মস্কারি ন ইয়ান আল্লাহ রসুল খদ দে উযকুরু মুহাসানা মাউতাকুম, তোমার রোগ ভাই মরি গেলে তোমার বেড়ে বালা বলি হবে আগুনে নবী শিখে দেওয়া আবু দাউদ শরীফের হাদিস, তোমার বেড়ে বালা বলি খ আর যাতে বলো বালা হইও আল্লাহ বালা হদে ফেরেশতা দেখুন না তারার ভাই বালা হদ্দুরসিল দিয়ে ওই তারা মজার ভাজ্য হলো জানে, খারাপ হদ্দুরসিল ইয়ানো জানে, কিন্তু আজ কেউ খারাপ না করবে একজনও বালা ঘর যা আর বন্দার জবানি ইয়ান আয় খোদার কুদরতের খলম গিয়ে বলি খবুজা আই বালা লিখে দিলাম, আই কি লিখে দিলাম। তাই আর যদি অনর বালা কই ফারুক ঈশ্বর বালা কই আয় মরিলে অনর বালানো কইবে না অবেলা হইতে না ভিতরে খোঁজে ওই মানুষ কেন আছিল খদিবে সিএনজি ড্রাইভার আছিল কত ডং মস্কারি দিক করে ওই মানুষ কেন আছিল খদিবে জান আছিল নাছিল মরণের আগে যেটা আছিল ইন আল্লাহ রাসূলুল্লাহ হাদিসুল্লাহ বেয়াদবি পেগজনে না করে তা আল্লাহ রাসূলুল্লাহ হাদিসুল্লাহ বেয়াদবি করলি এটা কি ইমানদার তাই পারিব না তখন রাখন দে তো বিয়ে করিবের সময় এটা যাইয়েরই তারার মাই ফতোয়া ফেডালি ইসি দে এটা মুজাহির ফারো না পাইলে দরবার না পাইব না ওদের মাই ইনুর মাই ফাকর কর আরে বিয়ে করো ইনুর মাই বিয়ে দন ইনুর ইদ্দে সামরাদ ফেতার খাদন কোরবানির সামরাদন মনে করলে দে তুই ইতের খাদত বন্দুক রাখে আর নবিসিনে এবারে গুলি করলে দে তুমি রাসূলুর হাদিস এটা লাই আর নবীরে ভালোবাসেন নিয়ল ইমানদার এটা আর সব সময় আর ফোয়াবুরো বেগুনে সুন্নি মাদ্রাসা যে ঠিক কিনা আছে বেগুনের ফল এই জায়গাতে এর কইব দে সবসে ওলা আলাম সবসে বা अरे मुल्क कौनैन में अंबिया ताजदार ताजदारों का हम सबसे इन एतकन फज्जुंदी या क्यों ये खुतर ना उत्तम इबादत ही भी लगो उत्तम इबादत जिक्रुल अंबियाए इबादतुन नबियलर जिक्र करली ये इबादत व जिक्रुस सालिहीन कफारा ওলিয়াল্লাহর জিকির করলি খাজা সাহেব তারিফ করলি বরফি সাহেব তারিফ করলি আল্লামা তৈব সাহেব দরুদ তারিফ করলি সারা বাংলা দরুদ তারিফ করলি তখন গুণ বলে অর 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 জরি যাই দিয়ে সাবান দিয়ে গোসল করলি জড়িলে গুণ জরি যায় এড়িলে গুণ সরিলে তো জরি যায় গু অবিয়াল কোনোদিন নবীর তারিফ করা নলির তারিফ করেন দেখো না খালি নামাজ পড়ো রোজা রাখো বদমাশি করে দিয়ে না হবিল না আবজখানায় বদমাশি করে তো হচ্ছে দিন মাই ফমরত ফাই ঝাড়া দিবে দে লজ্জা শরম নাই দি ইয়া না হবিল না বলে নামাজ পড়ো রোজা রাখো খয়সা করি বদমাশি করো
একখান সুন্নি মাদ্রাসা তুন এড়িলে বেজিতে কোনো কথা অন্য না প্রত্যেক দিন কওমি মাদ্রাসা তুন এই উজুরে বদমাশি করছি উজুরে বদমাশি করছি আর একটা রেসপি হতে যাচ্ছে হুজুর আমাকে একটু বলেন আপনাদের কওমি মাদ্রাসায় কেন এত এত খাসারা ঘটনাগুলি ঘটে আমাকে একটু বলতে পারবেন আমি তো আলিয়া মাদ্রাসা সুন্নি মাদ্রাসা এগুলিতে পাই না হয়তো স্যার আপনাকে সত্য কথা বলবো হয়তো বলেন হয়তো স্যার আপনারা যেটা করেন করেন এটা আমাদের পুরনো অভ্যেস ওস্তাদ দিয়েন বলো পুরনো অভ্যেস তার মানে তারা ওস্তাদ হলো হাতে বুঝছি হতে হলে মিডিয়া যুগ দেয় এখন ধরা খাইছে দুই হাতে ধরা নেওয়া খায় এ তোর বদমাসের গোষ্ঠী বদমাসের সালাতুন ইয়া